হিংসে হিংসে সব হিংসেটা একেবারে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। বলে কিনা বড় ভাই নাকি বিয়ে দিতে পারবে না বোনের। আরে বড় ভাই হলো বাড়ির কর্তা, বাপের মতো, সে নাকি দাঁড়িয়ে থেকে বিয়ে দিতে পারবে না। দরকার নেই তোদের কারো সাহায্যের, বিয়ে দিতে পারবে সে, দরকার নেই সাহায্যের। কি ব্যাপার, এত গজগজ করছো কেন? গজগজ করবো না তো কি করবো? হ্যাঁ, দেখেছিস দেমাগে মাটিতে পা পর্যন্ত পড়ছে না। বলে কিনা চাঁদা তুলে বিয়ে দিতে, নিজের এক পয়সাও ঠেকাবে না, এদিকে বড় বড় বুলি সব। আহা থাক না, থাকো সব কথা। থাক মানে কি? তুই মেনে নিয়েছিস মানে কি আমাকেও মানতে হবে নাকি? আমি কোশমিন কালে এরকম মানতাম না, তুই আমাকে খুব ভালো করে চিনিস বাজে ডাক্তার। হ্যাঁ চিনি বলেই তো বলছি তুমি চুপ করে থাকো, কিচ্ছু বলতে হবে না। কত চুপ করে থাকবি আর কত মেনে নিবি তুই? হ্যাঁ, নিজের ভাইদের জন্য সারা জীবন প্রাণপাত করলি, এখন কি হয়েছে? ওই ডাক্তারি করার কাগজটুকু পর্যন্ত নেই যে চেম্বারে বসে দুটো পয়সা রোজগার করতে পারবি। সে আজ না হয় কাল কিছু একটা ব্যবস্থা হয়েই যাবে। আমার মাথায় শুধু একটাই জিনিস ঘুরছে, সেটা হচ্ছে গয়নাটা কে পাঠিয়েছে। যে পাঠিয়েছে সে যাক, যে পাঠিয়েছে তত সুবিধাই হয়েছে বল। হ্যাঁ সুবিধা হয়েছে, কিন্তু মানেও তো লাগছে। মানে লাগছে মানে? বাহ, একটা অজানা অচেনা লোক গয়না পাঠাচ্ছে, সেটা একটা দান নয়? আমি কোনো দান নিই না, আমি কোনো ভিক্ষা নিই না ময়না। কেউ তো তোকে ভালোবেসেও পাঠাতে পারে বাজে ডাক্তার। ভালোবেসে কেউ সোনা পাঠায় না ময়না, আর এত ভালোবাসার লোক আমার পৃথিবীতে কেউ নেই। আপনরাই পর হয়ে যাচ্ছে, ভাইরা ভাইয়ের বউরা কেউ দেখে না পর্যন্ত, আর বাইরের কোন লোক আমার আপন হবে? কালকে একবার দোকানে গিয়ে জিজ্ঞাসা করতে হবে। কি বলছিস কি বাজে ডাক্তার? হ্যাঁ, কালকে একবার সোনার দোকানে গিয়ে জিজ্ঞাসা করতে হবে যে গয়নাটা কে কিনেছে আর কেই বা পাঠিয়েছে। কালকেই খবর নেব। কিন্তু তুই জানবি কি করে যে কোন দোকান থেকে এসছে গয়নাটা? কালকে যখন নুপুর ওই বিলটাতে সই করছিল তখন দোকানের নামটা আমি দেখেছি। দোকানটা খুঁজে পেতে খুব একটা অসুবিধা হবে না। জানতে হবে যে কে অযাচিত করুণা করছে।